শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন নাই, তিনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী থাকাটাই বেশি পছন্দ করতেন। 5ই আগস্টে যে যত কথাই বলেন, 5ই আগস্টে যদি শেখ হাসিনা না পালাইতো আমরা সবাই ফাঁসির আসামি হইতাম। আপনারা কয় উপদেশটা কি হইতেন? কিচ্ছু না। যতদিন শেখ মুজিব জেল খেটেছেন, জিয়া রহমান কিন্তু ততদিন রাজনীতিতেও ছিল না, দেশের রাষ্ট্র দায়িত্বও ছিল না। কিন্তু এখন পর্যন্ত এই দেশের মানুষ জিয়া রহমানের নামেই কিন্তু বিএনপিকে ভোট দেয়। কে কি মনে করলাম সেটা কিছু না। এখনো মানুষ বলে বিএনপিকে শহীদ জিয়ার আদর্শে ধরে রাখতে বলে শহীদ জিয়ার আদর্শে থাকেন তাহলে পাবলিক আপনাকে ভোট দিবে, ওইখান থেকে যদি সরে যান তাহলে পাবলিক আপনাকে ভোট দিবে না। এটাই কিন্তু রাজনৈতিক নেতৃত্ব। তো সেই কারণেই বলবো সেলিম, আজকে এই জীবনটা কয়দিনের, খুব অল্প সময়ের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হয়েছেন। আর শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন রাজনীতি করার পরও রাজনীতির মুকুট যখন তার মাথায় দিয়েছিল তিনি সেটাকে ধরে রাখতে পারেন নাই। আমাদের রাজনীতি আমরা যারা করি আমাদেরকে মনে রাখতে হবে যে জনগণের প্রয়োজনে আমরা রাজনীতি করি, জনগণের প্রয়োজনে আমাকে নেতা বানায়। তা কাজে এমপি মন্ত্রী ভবিষ্যতে হতে হলে এই যে এবার বারবার আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। আওয়ামী লীগের অনেকে সেটাকে মিসকোট করতো, অন্যভাবে সেটাকে বিশ্লেষণ করত। জিয়া রহমান বলেছিলেন ওই ঢাকা শহরে বসে থেকে, এয়ার কন্ডিশন বাড়িতে আর অফিসে বসে থেকে আপনি রাজনৈতিক নেতা হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, সেটা চলবে না, জনগণের দ্বার গোড়ায় যেতে হবে। জিয়া রহমান সেটা দেখিয়েছিলেন যখন একটা রাষ্ট্রপতি বন্যার পানিতে বুক পানিতে নেমে যায়, যখন একটা রাষ্ট্রপতি গ্রামের আইলে হাঁটে, তখন কিন্তু কোনো এমপি মন্ত্রী আর ডিসি ওই উপরে বসে থেকে তাকিয়ে দেখতে পারেন না। অর্থাৎ হোল রাষ্ট্রীয় প্রশাসনকে তিনি জনগণের দ্বার গোড়ায় নিয়ে গিয়েছিলেন। এই কারণেই কিন্তু সম্ভব হয়েছিল যে 75-এ যে আওয়ামী লীগ, যে শেখ মুজিব দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, মানুষ কাপড়ের জন্য কাপড় পায় নাই, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করত কখন রাত হবে, তারপরে সেই কবরের থেকে কাপড়ের কাপড় খুলে এনে নিজের গায়ে আবরণ হিসাবে পরবে, সেটার জন্য অপেক্ষা করত। ওই অবস্থা থেকে অল্প সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন। 72 থেকে 75 তার বাবা যেমনি ধ্বংস করে দিয়েছিলেন, আজকে শেখ হাসিনা গত 17 বছরে এমন কোনো সেক্টর নাই যেটাকে তিনি ধ্বংস করেন নাই, মানুষের সব কিছু, এমনকি মানুষের নীতি নৈতিকতার অবক্ষয়ের চরম পর্যায়ে তিনি নিয়ে গেছেন, যে ধ্বংস করেছেন। যে শেখ হাসিনা তো পালাইছে, তার সাথে সাথে বাইতুল মোকাররমের খতিবরে পর্যন্ত পালাইতে হয়েছে। সবচেয়ে বড় জাত শত্রু হলো ভারত, যারা ওখানে বসে আছে। তারা চায় না বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক, তারা চায় বাংলাদেশটাকে যে বাজারে ব্যবহার করেছিল, তারা সেই বাজার হিসাবে বাংলাদেশটাকে ব্যবহার করতে চায়। তো সেই কারণে ভাইয়ের আমার, এখন কিন্তু যে সময়টা মনে করেন না যে আমাদের দুঃসময়টা কেটে গেছে, আমাদের দুঃসময় এখনো আছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের নামে অনেকে অনেক কথা বলেন, নির্বাচনের নামে হাসিনাও যখন নির্বাচনের প্রশ্ন আসলে বলতো কি কারণে নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। আবার বলতো বিএনপি নাই। এখনো অনেকে বলেন বিএনপি নামে বহু দুর্নাম দেওয়ার চেষ্টা করেন, বিএনপি এই করতেছে ওই করতেছে, কিন্তু তারপরে আবার নির্বাচন পিছাইতে চান। বলেন কি কারণে? নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। কেন বিএনপিকে ঠেকাতে চান? ঠেকাতে চান একটা কারণেই, কারণ বিএনপি বাংলাদেশের জন্য রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত, পরিষ্কার।
একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে একটা শক্তি যারা রাজনীতি করে, আর একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তি হিসেবে যারা রাজনীতি করে। এই দুইটা ধারায় পরিষ্কার পরিষ্কার। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন নাই, তিনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী থাকাটাই বেশি পছন্দ করতেন। কিন্তু বেগম খালেদা জিয়া বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার সন্তান তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেছেন এবং করছেন। যে হাসিনা এই মানুষের অধিকার, ভোটের অধিকার সেই সময় ভারতের কাছে জিম্মি রাখছিল, বেঁচে আসছিল, সেইটাকে আমরা ফেরত চাই। এটাকে ফেরত চাই। যারা আজকে নির্বাচন সম্পর্কে অন্য কথা বলেন, এখনো সীমান্তের ওই পারে ভারত এখানে বসে শেখ হাসিনা নিজে বলে যে এখনো নাকি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলে আমি যে কোনো সময় আসবো। এই বলার সাহসটা কিভাবে পায়? 5ই আগস্টে যে যত কথাই বলেন, 5ই আগস্টে যদি শেখ হাসিনা না পালাইতো আমরা সবাই ফাঁসির আসামি হইতাম। আপনারা কয় উপদেশটা কি হইতে? কিচ্ছু না।